মক্কার রাত্রি, আকাশে তারার আলো, কাবা ঘিরে নীরবতা। কিছু কুরাইশ নেতারা গোপনে ষড়যন্ত্র করছে। কুরাইশ নেতা এক বলে ফিসফিসিয়ে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাতে হবে, না হলে তার দাওয়াত ছড়িয়ে পড়বে। কুরাইশ নেতা দুই বলে ঠিক তাই, কাল রাতেই আমরা তাকে আঘাত করব। হযরত আলী নবীর ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। আমি আল্লাহর আদেশে মদিনার পথে রওনা হব। আলী বলেন নিঃসংকোচে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য কোরবানি হোক। আমি দ্বিধা করব না। ওদিকে কুরাইশরা উৎপেতে আছে, মনে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর মক্কা ত্যাগ করছেন। গভীর রাতে তারা নিঃশব্দে বের হয়ে যাচ্ছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আমাদের অনুসরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন। শওর গুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর গুহার ভেতরে আশ্রয় নিয়েছেন। বাইরে কুরাইশরা এসে পৌঁছেছে। আবু বকর উদ্বিগ্ন হয়ে বলেন, যদি তারা নিচে তাকায়, আমাদের দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বলেন, না আবু বকর, তুমি কি ভাবো, দুইজনের সাথে যখন তৃতীয় হচ্ছেন আল্লাহ, তখন ভয় করার কিছু নেই। গুহার প্রবেশমুখে মাকড়সা জাল বুনে দিয়েছে, আর পাখি ডিম দিয়েছে। শত্রুরা ভাবে এখানে কেউ ঢুকতেই পারে না। তারা ফিরে যায়। মদিনার দিকে যাত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর মরুভূমি পাড়ি দিচ্ছেন। দূরে মদিনার মানুষ অপেক্ষা করছে আনন্দে। একজন আনসার আনন্দে বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শহরে এসেছেন। মদিনাবাসী বলতে থাকেন, আল্লাহু আকবার, স্বাগতম, স্বাগতম। মদিনার মানুষ ছুটে আসছে, শিশুদের হাসি, নারীরা ছাদ থেকে কবিতা গাইছে। হিজরতের মাধ্যমে ইসলামের নতুন অধ্যায় শুরু হলো।